আমি ফুল ছিঁড়ে ভুল আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আবার হঠাৎ করে ঘোরার উদ্দেশ্যে রওনা করলাম। তাই অবশ্যই আমরা বিকাল টাইমে সবাই মিলে একসাথে বের হলাম। আর ঘোরার ফিলিংসটা তো সবার অন্যরকম, ঘুরতে কেনা ভালোবাসে। তার আগে প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি চারিপাশে যে পাহাড়ের চারিপাশে গাছপালা এবং রাস্তাঘাট। বড় বড় পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার চারিপাশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পাথর দিয়ে তারা মনে হচ্ছে সাজিয়ে রেখেছে। আসলেই এটা পাহাড়ের উপর দিয়ে তারা ইট বালু দিয়ে সিমেন্ট দিয়ে এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখতে একটু সৌন্দর্য লাগছে। আসলেই বিকাল টাইম একটু ঘুরতে সবাই ভালোবাসে, তাই আমরা সবাই ঘুরতে বের হলাম। আর এই বিকাল টাইমে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তাঘাটে একটু ভিজা লাগতেছে, হয়তো কাদা কাদা। এটা একটা বড় পাহাড় ছিল, আর আমরা যাচ্ছিও কিন্তু পাহাড়ের উপর দিয়ে। এটা অনেক উঁচু ছিল, কেটে রাস্তা তৈরি হচ্ছে, তো এই কারণে মনে হচ্ছে যে অনেকটা নিচু, আবার মনে হচ্ছে রাস্তা। তবে আজকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আবার সেই হাঁসের উদ্দেশ্য যাচ্ছি, হাঁসের বাড়িতে। রাস্তাঘাট পাহাড় ফেলে রেখে আমরা একটু পরেই পাম বাগানের ভিতর প্রবেশ করব। তবে যে যাই বলুক না কেন, মালয়েশিয়ার পাম বাগানগুলো দেখতে কিন্তু অনেকটাই সৌন্দর্য। আর যে একবার এসেছে অবশ্যই তার কাছে ভালো লাগবে। পাম বাগানের ভিতর প্রবেশ করে দেখে মনে হচ্ছে যেন তারা পাম বাগানে কিছু ফল দেখা যাচ্ছে, হয়তো তারা কেটে রাখছে। যারা এই পাম বাগানের ভিতরে কাজকর্ম করে, অনেক শ্রমিক আছে, তারা কেটে রাখছে। আমরা অনেকক্ষণ ভরে ঘুরে ঘুরে দেখতে থাকলাম ফলগুলো। আসলে এই ফলগুলো দেখতে কিন্তু ডায়মন্ড এর চেয়েও কম না, দেখতে অনেক সুন্দর। তাই আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ক্যামেরায় ভিডিওটা করলাম এবং ফলগুলো সুন্দরভাবে দেখতে পেলাম। কিছুক্ষণ পর ফল দেখার পরে আমরা আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আবারও আমরা সেই হাঁসের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করলাম। যারা এই পাম বাগানের শ্রমিকরা আছে, তারা অনেক কষ্ট করে ফলগুলো কেটে রেখেছে। সামনে আবারও ফল দেখতে পেলাম। এর মাঝে আমাদের এক চাচা আছে, সে উঁচু করতে লাগলো, দেখলো যে এর ওয়েট কতটুকু ভারী। এক এক করে সে উঁচু করতে থাকলো, কোনোটা 20 কেজি 10 কেজি এমনও হবে। তারপর আমরা আবারও আস্তে আস্তে যেতে শুরু করলাম। আমাদের সেই যা উদ্দেশ্য ছিল, আমাদের হাঁস কেনার উদ্দেশ্য, আমরা সেই হাঁসের রাজ্যের বাড়িতে যেতে থাকলাম। অবশ্যই হাঁসের বাড়িটা আপনাদের দেখানো হয়নি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও প্রেমে প্রেম হয়ে গেল রে, আর বাধা দিবে কে এসে।